দর্শক, ওসমান হাদি হত্যার প্রতিবাদে এখনো উত্তাল শাহবাগ। সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সকাল থেকে কিন্তু শাহবাগ ব্লকেট করা হয়েছে এবং হাদি হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু শাহবাগ সকাল থেকে কিন্তু উত্তাল এবং যে শরীফ ওসমান হাদিকে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল সকলকে দ্রুত তার সাথে আইনের আওতায় আনার যে দাবি, সেই দাবি কিন্তু শাহবাগে বসে উত্থাপন করছে ছাত্র জনতা। দর্শক, গতকাল শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ পেয়ে কিন্তু সারা দেশের মানুষের মধ্যে কিন্তু যেই শোক, সেই শোক কিন্তু নেমে এসেছে এবং তার মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথেই কিন্তু শাহবাগ শহর, ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু ছাত্র জনতা নেমে এসেছে এবং তারা এই হত্যার প্রতিবাদ কিন্তু কঠোর স্বরে কিন্তু জানিয়েছেন এবং আজ সকাল থেকে শাহবাগ অবরোধ করে রেখেছে ছাত্র জনতা। আমরা এই মুহূর্তে একজন ভাইয়ের সাথে কথা। ভাই, কখন এসেছেন? আমি আতিকুর রহমান রাজা, একজন জুলাই যোদ্ধা। আমরা খুবই মর্মাহত এবং খুবই কষ্টের আছি। হাদি ভাই আমাদের মাঝে নেই। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই রক্ষা করার নাম করে এরা জুলাই যোদ্ধাকে হত্যা করছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের উপর দাঁড়িয়ে জুলাই রক্ষার বয়ানের অন্তরালে আওয়ামী ফেসিবাদদের রক্ষা করছে। এরা জুলাই রক্ষা করার নাম করে এরা আওয়ামী ফেসিবাদী কালা কানুন রক্ষা করে চলছে। আমরা দেখেছি আসিফ নজরুল, আমরা দেখেছি ওই প্রধান নির্বাচন কমিশনার হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তারা যে ধরনের বক্তব্য দিয়েছে। নির্বাচন কমিশনার বলে যে হাদি গুলিবিদ্ধ হয়েছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এরকম দুই একজন মরতেই পারে। এই রকম অথর্ব নির্বাচন কমিশনার এখন পর্যন্ত কিভাবে থাকে আমার বোধগম্য হয় না। সেই সাথে হাদিকে যে গুলি করেছে সে কিছুদিন আগেও জেলে ছিল, কিভাবে জেল থেকে পার পালো এই জবাব আসিফ নজরুলকে দিতে হবে, অন্যথায় তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আসিফ নজরুল এই দায় এড়াতে পারে না। শুধুমাত্র আসিফ নজরুল না, প্রধান উপদেষ্টা ব্যতীত বাকি যে সকল উপদেষ্টা আছে এরা সবাই এই জুলাই যোদ্ধাদের রক্ষার বয়ানের অন্তরালে আওয়ামী ফেসিবাদদেরকে রক্ষা করে চলছে। আমরা অবিলম্বে প্রধান উপদেষ্টা ব্যতীত বাকি সকল উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। সেই সাথে শুধুমাত্র হাদি না, হাদির অন্তরালে এরকম অসংখ্য হাদি আমাদের চোখের অন্তরালে হত্যা হচ্ছে। সরকার এদেরকে রক্ষা করতে পারছে না। শুধু তাই না, হাসনাত আব্দুল্লাহ সহ এরকম অসংখ্য জুলাই যোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। এই সরকার যেহেতু জুলাই যোদ্ধাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, তাই এই সরকার আমাদেরকে আর দরকার নেই। আমরা এই সরকারের পরিবর্তে আমরা বিপ্লবী সরকার চাই। তাছাড়া প্রতিনিয়ত আমাদের জুলাই যোদ্ধা ভাই বোনেরা নির্মমভাবে হত্যা হতে চলবে, আমরা এটা মানব না। অবিলম্বে এই সরকারকে দায় নিয়ে পদত্যাগ করে এই দায়ের বিচার করতে হবে। ধন্যবাদ সবাইকে। দর্শক, শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ পেয়ে কিন্তু সারা দেশে যে শোকের মাতম সেটি কিন্তু গতকাল থেকেই কিন্তু শুরু হয়েছে এবং এই মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই ঢাকা সহ সারা দেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ দলমত নির্বিশেষে কিন্তু সড়কে নেমে এসেছে এবং শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি কিন্তু সাধারণ মানুষ জানাচ্ছেন এবং তার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার গাফিলতির কথা কিন্তু তারা বলছেন এবং দ্রুততার সাথে আসামিদের গ্রেপ্তারের যে দাবি সেটি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা এই পর্যায়ে আরও একজন ভাইয়ের সাথে কথা বলবো। কখন নাগাদ এসেছেন? আপনার দাবিগুলো কি চাচ্ছেন? আমাদের প্রথম দাবি হলো হাদি ওসমানের যে আজাদির কণ্ঠস্বর এবং তৌহিদি জনতার যে কণ্ঠস্বর ছিল, তিনি যে বাংলায় ইনসাফ সৃষ্টি করতে চেয়েছিলেন। আমরা মুসলিম জননেতা মৌলানা ভাসানীকে দেখি নাই, আমরা দেখেছি তরুণ নেতা হাদি ওসমানকে, যিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিলেন। 2024 সালে আওয়ামী লীগ সরকার ভারতের একটি রাজ্যে পরিণত করে এদেশের মানুষকে ভারতের গোলামিতে পরিণত করেছিল। 24
আগস্টে সেই প্রতিবাদের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। আজকে সেই আজাদির কণ্ঠস্বর আওয়ামী লীগ এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে টার্গেট কিলিং এর শিকার হয়েছে এবং দিবালুকে এদেশের মানুষের সম্মুখে খুন হয়েছে। অথচ এদেশে তৌহিদি জনতা, ছাত্রদের জনতার ক্ষমতার বলে ডক্টর ইন্নুস ক্ষমতায় বসেছিল, কিন্তু তিনি এখন পর্যন্ত সেই আসামিকে কাঠগড়ায় পৌঁছাতে পারলেন না। অথচ আমাদের তৌহিদি জনতা, মুসলিম জননেতা তিনি শহীদ হয়ে সিঙ্গাপুর থেকে বাংলার মাটিতে পৌঁছবে, এর মতো দুঃখজনক কথা আর কিছু হতে পারে না। আজকে হাজী ওসমানের রক্তের শপথ দিয়ে আমরা বলতে চাই, ভারতের আধিপত্য এখানে বিস্তার হবে না, ভারতের এখানে এম্বাসি থাকবে না, ভারতের কোনো পণ্য থাকবে না, ভারত এখানে মরলগিরি করতে পারবে না। আর ভারতে সুরে যারা কথা বলবে তারা ইন্ডিয়ায় চলে যেতে হবে। আজকে আমরা দেখছি যে আশা ভরসা নিয়ে আমরা ডক্টর ইন্নুসকে বসাইছিলাম, তা কিছুই হয় নাই, বরং আরো ক্ষতি হয়েছে। তার উপদেষ্টা আসিফ নজরুল যেভাবে বেলকিবাজের মতো কথা বলে এদেশের জনগণের সাথে যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, তার বিচার করতে হবে। প্রত্যেকটি জজ করে, ডিস্ট্রিক্ট জজ করে পিপি নিয়োগ দিয়ে টাকার মাধ্যমে এই আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসদেরকে জামিনে মুক্ত এদেশের তৌহিদি জনতাদেরকে খুন করতে লাগছে। আর প্রেসক্রিপশন দিয়েছে ইন্ডিয়া, এবং সেই প্রেসক্রিপশনে এদেশের মানুষের বজ্রকণ্ঠকে গলায় চাপিয়ে ধরতে চায়। আমরা দিল্লির আধিপত্যের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, যারা আওয়ামী লীগের সুরে কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা এই লাখো কোটি তাওহিদি জনতা এবং হাজী ওসমানের লাখো কোটি ভক্ত জনতা, হাজারো কোটি হাজী ওসমান এদেশের মানুষকে ধারণ করে, এদেশের সার্বভৌমত্ব ধারণ করে, এদেশকে ধারণ করে। অতএব এদেশে ভারতের আধিপত্য বিস্তার হবে না, আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন হবে না। এবং ইন্টারিম সরকারকে আমি বলবো, আপনার তামাশার নির্বাচনের আয়োজন না করে, কারণ আপনি একজন সংসদ সদস্য, মনোনীত সংসদ সদস্য, সিকিউরিটি দিতে পারেন না, আপনি কিভাবে নির্বাচন দিবেন? আপনি কি একটা দলকে নির্বাচনে পাঠাতে চান? এটা হবে না। দর্শক শুনছিলেন সাধারণ যে ছাত্র জনতার যে ক্ষোভ, হাদি হত্যার যে বিচারের দাবি সেটি কিন্তু তারা জানাচ্ছে, এবং তারই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার যে পদত্যাগের কথা এবং গাফিলতির কথা কিন্তু তারা তুলে ধরছেন। এবং খুব দ্রুততার সাথে যদি শরীফ ওসমান হাদি হত্যাকারীদের আইনের আওতায় না আনা হয়, তারা কিন্তু কঠোর অবস্থানে যাবে, এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা গতকাল থেকে এবং আজকে সকাল পর্যন্ত শাহবাগ এলাকার পরিস্থিতির কথা যদি আপনাদের বলি, সম্পূর্ণরূপে ব্লকেট করা রয়েছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু বিভিন্ন স্থান থেকে দু একজন করে সাধারণ মানুষ আসছে এবং শরীফ ওসমান হাদির যে হত্যা, সেই হত্যার বিচার তারা যাচ্ছেন। আপনারা যেমনটি জানেন, আধিপত্য বিরোধের যেই সাহসী কণ্ঠ শরীফ ওসমান হাদি, তিনি জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা 8-এর হয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং তার যে জনপ্রিয়তা সেটি তুমুল আকারে কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছিল। এবং তার উপর তাকে যে হত্যা চেষ্টা প্রথমবারের মতো করা হয়, সেটির সাথে কিন্তু তিনি প্রায় 7 দিন লড়াই করে গতকাল রাতে 9:45 মৃত্যুবরণ করেন। এবং তিনি নিজেও কিন্তু জানিয়েছিলেন তাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন এবং সেটি সে পরোয়া করে না। এবং তিনি জীবিত থাকাকালীন কিন্তু তার
তার যদি হত্যাকাণ্ড হয় সেই বিচার সাধারণ মানুষের কাছে চেয়ে গেছেন। তিনি নিজে বলেছেন, আমি যদি নাও থাকি আপনারা আমার বিচারটা চেন। সেই কথাকে স্মরণ করে কিন্তু এই যে গতকাল থেকে যে আন্দোলন শাহবাগ উত্তাল, সেটি কিন্তু আমরা দেখে আসছি। কিছুক্ষণ পরপরই শাহবাগে দু একটি ছোটোখাটো মিছিল করে আসছে এবং শাহবাগে শরীফ ওসমান হাদির যে বিচারের যে হত্যাকাণ্ডের যে বিচার, সেই দাবি কিন্তু তারা চেয়ে আসছেন। দর্শক, শাহবাগের জুলাই যে চত্বরটি রয়েছে সেখানে শহীদ পরিবারের এবং আহত পরিবারের সদস্যরা রয়েছেন। তারা এখানে একটি মঞ্চ করেছেন, যেটিতে দুপুর 3টা নাগাদ একটি সমাবেশ হবে। সেটি ডাকসুর উদ্যোগে। আমরা এই মুহূর্তে একজন শহীদ পরিবারের সদস্যের সাথে কথা বলবো। আপনি কখন নাগাদ এই যে হত্যাকাণ্ডের বিচার দাবিটি আপনি কীভাবে উত্থাপন করছেন? এটা বলার ভাষা নাই আমার কাছে, যে কীভাবে চাবো সেটা তো আপনাদের দায়িত্ব, আপনারাই বলে দেবেন। আমরা সাধারণ নাগরিক, আমাদের দাবি একটাই, সেটা হলো আমরা হাদিকে ভালোবাসতাম। সে একজন ভালো লোক, সে বাংলাদেশের জন্য একজন আইকন। তার কাছে অনেক কিছু শেখার ছিল, সে আমার ছেলের মতো। তার ভিতরে কোনো খারাপ জিনিস আমরা লক্ষ্য করি নাই। তাকে মারা মানে একটা দেশের অপূরণীয় ক্ষতি করা, এবং এর বিচার তো প্রত্যেকটা মানুষ চাবে, এবং জাতি পার্টিগত বলেন সবাই চাবে এর বিচার। হাদির কোনো শত্রু ছিল বলে আমার জানা ছিল না, কিন্তু আজকে আমরা কোথায় পৌঁছে গেছি। এর বিচার না হলে পুরা বাংলাদেশ দায়ী থাকবে, আমরা দায়ী থাকবো, আমাদের ছেলেরা দায়ী থাকবে, আপনারা দায়ী থাকবেন। এই হাদিকে মানুষ মরণশীল। হাদির যেহেতু শহীদ হয়ে গেছেন, তার কবরটা কাজী নজরুল ইসলামের কবরের পাশে দেওয়া হোক, এবং এই শাহবাগকে হাদি চত্বর ঘোষণা করা হোক, হাদি চত্বর ঘোষণা করা হোক। এটাই আমাদের দাবি, প্রত্যেকটা জনগণের দাবি। শুনছিলেন একজন শহীদ পরিবারের সদস্যের কথা। তারা সকাল থেকেই এই যে শাহবাগ চত্বর রয়েছে সেখানে প্রজন্ম চত্বরের সামনে এসে কিন্তু তারা অবস্থান করছেন, এবং শহীদ ওসমান হাদির যে দাফনের বিষয়টি তারা কবি নজরুল ইসলামের কবরের পাশে করার জন্য আহ্বান জানিয়ে আসছে, এবং পাশাপাশি তার যে হত্যাকাণ্ডের বিচার সেটির দাবি কিন্তু তারা বিভিন্নভাবে চেয়ে আসছে। আমরা এই মুহূর্তে জুলাই মঞ্চের একজনের সাথে কথা বলছি। ধন্যবাদ। আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে যদি আপনি আপনার 4-5 জন আইকন খোঁজেন 1947 সাল থেকে 2025 পর্যন্ত, তাহলে হাদির নামটা টপ 5-এর মধ্যে থাকবে। হাদি এমন একটা নাম তৈরি হয়ে গেছে যে নামটা বাংলাদেশের সার্বভৌমত্ব লড়াইয়ের শক্তি, যে নামটা আধিপত্য বিরোধী আন্দোলনের শক্তি, যে নামটা বাংলাদেশের ইতিহাসের কোনো ধরনের স্বৈরাচার তৈরি না হতে পারে সেই স্বৈরাচার বিরুদ্ধের একটি শক্তি। হাদি নামটা এমন একটি নাম যে নামটি বাংলাদেশের আনাচে কানাচে পাড়ায় মহল্লায় কলেজ ইউনিভার্সিটি ক্লাস 5 পর্যন্ত জানে যে হাদি নামটা কি, হাদি কি। আপনারা অবগত আছেন যে হাদি হচ্ছে তেমন একটা শক্তি যে শক্তিটা 5 বছর থেকে শুরু করে 17 বছর পর্যন্ত মানুষের কথা বলে। আপনারা জানেন যে এই মঞ্চ, এই ইনকিলাব মঞ্চর যে অবদান গত 2 বছরে, সেই অবদানটুকু যদি আমরা চিন্তা করি তাহলে বিগত আপনার মানে 50 বছরে এমন অবদান আমরা এত অল্প সময় দেখতে পাইনি। হাদি এমন একটি নাম যে নামটির আপনি এখন থেকে শুরু করে আগামী 100 বছর পর্যন্ত টিকে থাকবে, 1000 পর্যন্ত টিকে থাকবে। কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা তরুণ, প্রত্যেকটা শিশু হাদি নামটি ধারণ করে। আপনারা জানেন যে হাদিকে শুধু গুলি করে নেই, শুধু হাদি গুলিবদ্ধ হয়নি, গুলিবদ্ধ হয়েছে লক্ষ লক্ষ তরুণ, গুলিবদ্ধ হয়েছে বাংলাদেশ সার্বভৌমত্ব, গুলিবদ্ধ হয়েছে বাংলাদেশের মানচিত্র। হাদি শুধু শহীদ হয়নি, এই শহীদ হওয়ার মধ্যে দিয়ে হাদি বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ সৃষ্টি করেছে, লক্ষ লক্ষ যুবক সৃষ্টি করেছে, যারা হাদির পক্ষে কথা বলে, যারা হাদির আওয়াজ করে, যারা ইনকিলাবের আওয়াজ করে, যারা বাংলাদেশ সার্বভৌমত্বের আওয়াজ করে, যারা বাংলাদেশের গণতন্ত্রের আওয়াজ করে, যারা বাংলাদেশের আধিপত্য বিরোধী আওয়াজ করে। মনে রাখবেন, আজ আমরা এখানে বসে আছি, আমাদের স্পষ্ট ঘোষণা যে এখানে আজকে যে উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ জড়ো হচ্ছে, যে আমরা মনে করছি যে এই মুহূর্তে, এই সময়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই মুহূর্তে দরকার জাতীয় বিপ্লবী সরকার। জাতীয় বিপ্লবী সরকার কেবল বাংলাদেশের সুষ্ঠু
পরিবেশ তৈরি করতে পারে। আপনারা জানেন যে বাংলাদেশকে বিভাজন করে আমাদের প্রতিবেশী দেশ ভারত সবসময় ষড়যন্ত্র করছে, কিভাবে বাংলাদেশের রক্তাক্ত হয়, খুন হয়, গুম হয়। আমি দেখতে পাচ্ছি যে 70 জন যুবককে লিস্ট করা হয়েছে। আমি জনতা মঞ্চের প্রধান সমন্বয়ক, জুলাই মঞ্চ আছে, ইনকালাব মঞ্চ আছে, মঞ্চ 24 আছে, সবাই চিহ্নিত করা হয়েছে, এদেরকে ধরে ধরে হত্যা করা হবে। আমি বলতে চাই যে এক হাদি জন্ম হয়েছে, এক হাদি শহীদ হয়েছে, মনে করেন লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষায়, আধিপত্য বিরোধী আন্দোলনে, গণতন্ত্রের লড়াইয়ে, এবং এই দেশে যাতে আর কখনো সরে শাসক তৈরি না হয় সেই লড়াইয়ে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে 5টি মেসেজ দিতে চাই। নাম্বার 1, এই দেশে কোনো ভারতের কোনো প্রকার আধিপত্য চলবে না, চলবে না, চলবে না। আমরা কখনো ভারতের আধিপত্য এই দেশে মানব না। শুধু ভারত নয়, শুধু আমেরিকা নয়, শুধু রাশিয়া নয়, চীন নয়, কারো আধিপত্য বাংলার জমিনে মানা হবে না। এটা হাদির বক্তব্য। আমার দ্বিতীয় মেসেজ হচ্ছে যে প্রিয় ভাইয়েরা, প্রিয় সহযোদ্ধারা, আপনারা থেমে যাবেন না, আপনারা দুর্বল হবেন না। আমরা আছি, লক্ষ হাদি আছে, আমাদের হাদি ভাই শহীদ হয়েছে, আমরা এখন তার উত্তরসূরি হিসেবে আছি। অতএব এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। আমরা চাই জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার, এবি পার্টি, দল মত নির্বিশেষে সবাই একসাথে হয়ে একটা জাতীয় বিপ্লবী সরকার গঠন হবে, দেশে অনুকূল পরিবেশ তৈরি হবে, তারপর হবে নির্বাচন। নাম্বার 3 মেসেজটি হচ্ছে যে এইখানে আমরা দাঁড়িয়েছি, এই শাহবাগের নামটি হবে আগামী দিন থেকে হাদি চত্বর, শাহবাগ নামটি সম্পূর্ণ পরিবর্তন হবে। আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি, এখানে শাহবাগ নাম উল্লেখিত হবে না, এই নামটি হবে হাদি চত্বর। নাম্বার 4 হচ্ছে যে আমরা স্পষ্ট বলতে চাই যে হাদির মাজার, হাদির কবর হতে হবে শাহবাগের কোনো একটা এরিয়ায়, হতে পারে কাজী নজরুল ইসলামের কবরের পাশে, কিংবা শাহবাগের যে জাদুঘর আছে এটার ভিতরে। এর বাইরে আমরা হাদির কবর দেখতে চাই না। আমরা এই দেশে হাদির কবর দেখে জিয়ারত করে আমরা অনুপ্রেরণা নিতে চাই। এই হাদিকে, এই হাদি বিপ্লব শক্তি, জুলাই শক্তি, সার্বভৌমত্ব শক্তি, আধিপত্য বিরোধী শক্তি, এই হাদি গণতন্ত্র শক্তি, এই হাদি আপসীন শক্তি। অতএব এই হাদিকে আমরা টিকিয়ে রাখতে চাই, এই হাদির মধ্য দিয়ে আমরা অনুপ্রেরণা নিতে চাই। এই জন্য শাহবাগে হতে হবে হাদির কবর। নাম্বার 5, আমরা বলতে চাই ভারত যেভাবে আগ্রাসন চালাচ্ছে, আওয়ামী লীগ যেভাবে আগ্রাসন চালাচ্ছে, এই হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে মোদির কোলে বসে সে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমি বলতে চাই আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এটা আমরা মানবো না। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, হেলমেট লীগ সকলকে নিষিদ্ধ করতে হবে। তাদের রাজনীতি বাংলার জমিনে আর আমরা করতে দিব না। অতএব যারা ভারতবর্ষে ষড়যন্ত্র করবে, যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, তাদের ঠাঁই বাংলাদেশ হবে না। ভারত যদি আমাদের এই শুধুমাত্র আমাদের এই সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে, মনে রাখবেন লক্ষ লক্ষ তরুণ তৈরি হয়েছে। আমরা লং টু ভারত সীমান্ত মার্চ করবো, লং টু ভারত সীমান্ত মার্চ করবো, যাতে করে ভারত আর কোনো সাহস না পায় কোনো হাতি দিকে চোখ তাকাতে। মনে রাখবেন আমাদের স্পষ্ট বক্তব্য, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার জাতীয় বিপ্লবী সরকার। ধন্যবাদ। দর্শক শুনছিলেন আরেকজন জুলাই যোদ্ধার কথা, তার যে বক্তব্য সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবং শাহবাগের যে পরিস্থিতি, এটি ধীরে ধীরে আরও গণসমাগমে কিন্তু পরিণত হচ্ছে। কিছুক্ষণ আগে শাহবাগে যে নাম সেটি শহীদ ওসমান হাদির চত্বর করে কিন্তু যে ছাত্র জনতা তারা একটি ব্যানার লাগিয়েছেন, ব্যানার টানিয়েছেন। আমরা যদি দেখাই শাহবাগের যে চত্বর রয়েছে, এখানে শহীদ ওসমান হাদি নামকরণ করে কিন্তু একটি ব্যানার লাগানো হয়েছে। সেটি ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ব্যানারটি টানানো হয়েছে। এর আগেও কিন্তু সাধারণ ছাত্র জনতা তারাও এই দাবিটি করেছে, শাহবাগ চত্বরের নাম যেন শরীফ ওসমান হাদি করা হয় এবং শরীফ ওসমান হাদির চত্বর করা হয়। সেটি কিন্তু তারা দাবি জানানোর সাথে সাথে একটি ব্যানার নিয়ে এসে কিন্তু এখানে সেটি টানিয়ে দিয়েছে। এবং এটি ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক কিন্তু এটি টানানো হচ্ছে। কিছুক্ষণ আগে ব্যানারটি এখানে আনা হয়েছে এবং তাদের দাবির সাথে কিন্তু মিলিয়ে কিন্তু তারা এই শাহবাগ চত্বরের নাম শরীফ ওসমান হাদি সেটি তারা নিজেরাই করণ করেছে। এবং
দর্শক, গত শুক্রবার জুমার নামাজের পরে কিন্তু হত্যা উদ্দেশ্যে শরীফ ওসমান হাদির মাথায় গুলি চালানো হয় এবং তাকে হত্যার উদ্দেশ্যে কিন্তু এই আঘাত করা হয়। গুলিটি শেষ পর্যন্ত তার মাথা ভেদ করে কিন্তু অপর প্রান্ত থেকে বের হয়ে যায় এবং টানা 7 দিন কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শরীফ ওসমান হাদি অবশেষে গতকাল 9:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি যে শহীদ খেতাব তিনি তার নামের আগে সেটি করতে সক্ষম হয়েছেন। তিনি চেয়েছিলেন তিনি শহীদের কাতারে থাকবেন, সেটি পূরণ হয়েছে এবং জনগণ তাকে ভালোবাসবে, জনতার ভালোবাসার আদলে তিনি থাকবেন, সেটি কিন্তু পূরণ হয়েছে এবং তার মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথেই ঢাকা সহ সারা দেশের মানুষ সড়কে নেমে এসেছে এবং শরীফ ওসমান হাদির হত্যাকারীর বিচার এবং আইনের শৃঙ্খলা নিয়ে কিন্তু নানা প্রশ্ন তুলেছে, নানা দাবি জানিয়েছে ছাত্র জনতা। এই মুহূর্তে রয়েছে শাহবাগ চত্বরে, এখানে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধারা সহ সাধারণ মানুষ কিন্তু এখানে এসেছে এবং একটাই স্লোগান কিন্তু তুমি কে আমি কে হাদি হাদি, এটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমার দেশ আরে কোথায় আছে দেন না কেন? জিবাদের বুঝে দিবেন না আপনারা? এটা কি হয় নাকি? জিবাদ নির্মূলের জন্য শাহবাগে একটাই স্লোগান তুমি কে আমি কে হাদি এবং হাদি হত্যার বিচারের দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষ কিন্তু শাহবাগে নেমে এসেছে গতকাল রাত থেকে। একজন মানুষ কিন্তু এই যে বিপ্লবী সরকারের যে দাবি এবং বিপ্লবী গার্ড বাহিনী করার দাবি সেটি কিন্তু তিনি একটি কাগজে কিন্তু লেখে এটি কিন্তু উত্থাপন করছে। আমরা তার সাথে একটু কথা বলবো। আমি মবিনুল ইসলাম চাঁদপুর থেকে এসেছি। আমাদের প্রাণের নেতা জুলাই বিপ্লবী মহানায়ক জনাব ওসমান হাদি ভাই শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তার প্রতিবাদে আমরা এসেছি। জুলাই বিপ্লবের পর সারা বিশ্বে আপনারা জানেন বিপ্লব পরবর্তী সময়ে দুইটা কাজ করতে হয়। আমরা সেই বিপ্লবীরা সেই কাজ করতে ব্যর্থ হয়েছি। জুলাই বিপ্লবের পর যদি আমরা একটা বিপ্লবী সরকার গঠন করতাম, জুলাই বিপ্লবের পর যদি আমরা বিপ্লব বাহিনী গঠন করতাম, জুলাই বিপ্লবী বাহিনী গঠন করতাম, তাহলে আজকে আমাদের ওসমান হাদি ভাইকে হারাতে হতো না। তাই আমি সারা বাংলাদেশের সকল জনতার প্রতি আহ্বান জানাবো, আপনার দলে দলে শাহবাগে চলে আসুন। আমাদের বিপ্লব এখনো শেষ হয় নাই। আমরা এই মুহূর্তে বিপ্লবী সরকার গঠন করব এবং বিপ্লব ও বিপ্লবীদেরকে রক্ষা করার জন্য বিপ্লবী গার্ড বাহিনী প্রয়োজন গঠন করার একান্তই প্রয়োজন। এবং অন্তর্বর্তী সরকারকে বলবো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা অন্তর্বর্তী সরকারকে আপনাকে বসিয়েছিলাম, আপনারা সেই আশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। আইন উপদেষ্টার পদত্যাগ চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই। এই ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ দিয়ে রাষ্ট্র চলবে না। এরা ভারতীয় দালাল। এই উপদেষ্টা পরিষদে অনেক উপদেষ্টা আছেন যারা ভারতীয় দালালি করেন, ভারতীয় গোলামি করেন। আমরা এই বাংলার জমিন থেকে ভারতীয় দালালদের, ভারতীয় গোলামদের কোনো আধিপত্যবাদী আর মেনে নিব না। আমরা এই মুহূর্তে দুইটা দাবি আমাদের, বিপ্লবী সরকার গঠন করা এবং বিপ্লবকে রক্ষা করার জন্য, বিপ্লবীদেরকে রক্ষা করার জন্য বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করা এবং এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চাই। দর্শক, কিছুক্ষণ পরপরই কিন্তু ছোট বড় দিয়ে একটি মিছিলে করে এই হাদি হত্যার বিচারের দাবি নিয়ে কিন্তু শাহবাগে একত্রিত হচ্ছে ছাত্র জনতা। কিছুক্ষণ আগে আরেকটি মিছিল আমরা দেখেছি, দেখানোর চেষ্টা করছি। বিদায়
नंबर हाँ हाँ कॉल দিব দর্শক, শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে আবার উত্তাল শাহবাগ। গতকাল রাতে মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকা সহ সারা দেশের মানুষ নেমে এসেছে সড়কে এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি তারা কিন্তু জানিয়ে আসছে। দ্রুত বিচার দাবিতে কিন্তু তারা জানিয়ে আসছে এবং শাহবাগ সহ এই ঢাকার বিভিন্ন সড়ক কিন্তু অবরোধ করা হয়েছে। হাদি হত্যার প্রতিবাদে কিন্তু ক্ষোভে ফেটে উঠেছে সাধারণ ছাত্র জনতা এবং তারা আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার এমনভাবে তৈরি করতে চায়। আমরা এই যে কিছুক্ষণ আগে আমরা আসছি সাধারণ জনতার ব্যানারে, আমরা কোনো রাজনীতির পক্ষে আসি নাই। আমরা এসেছি আমাদের সেই তাজা রক্ত, আমাদের নিবেদিত প্রাণ। আজকে হাজার লক্ষ কোটি মানুষ যার জন্য কাঁদতেছে, সেই মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। কালকে আমার এবং আপনার যে নিরাপত্তা হবে তার নিশ্চয়তা কে দিবে? আমরা অন্তর্বর্তী সরকারের নিঃশর্ত পদত্যাগ চাই এবং আমার হাদি ভাইয়ের এই খুনির বিচার হওয়া ছাড়া ভারতের আধিপত্যের যে বিবাদ মীমাংসিত না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি এখানে চলমান থাকবে। এইভাবে করে আমাদের